মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান এখন স্লোগানে সীমাবদ্ধ। তাই মহান মে দিবসে শ্রমিকদের অধিকার ও পাওনাগুলো আদায়ে তাদের সংগঠিত হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। বাবুল আক্তার, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের স্টুডিওতে। আমি আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে প্রতি বছর আসলে পহেলা মে আসলেই শ্রমিকদের অধিকার, শ্রমিকদের পাওনা এগুলো নিয়ে আসলে সবাইকে আমরা দেখি যে সোচ্চার হতে, তাতে আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার যে কতটা আসলে আদায় হচ্ছে? আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো ওইভাবে আদায় হয়নি। আমরা যদি ফর্মাল সেক্টর দেখি, ফর্মাল সেক্টরের অল্প কিছু সেক্টরের শ্রমিকদের কিছু অধিকার আদায় করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তার ভিতরে গার্মেন্ট সেক্টরটা অন্যতম। অন্যান্য ফর্মাল সেক্টরে গার্মেন্ট সেক্টরের চেয়েও অনেকটা পিছনে পড়ে আছে। শ্রমিকদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারে কোনো মাপকাঠি নেই। আমরা শুধু শ্রম আইনের যতটুক আছে ততটুকু আদায় করার জন্যই আমরা অনেক ক্ষেত্রে আমরা উপেক্ষিত হই, এবং সেই শ্রম আইন অনুসারে শ্রমিকদের যতটুকু অধিকার আছে তা আদৌ বাস্তবায়ন হয় না, এবং বাস্তবায়ন অনেক সময় করতে দেওয়া হয় না। তো তো শ্রমিকদের অধিকার এখনো অনেক ক্ষেত্রে উপেক্ষিত। শ্রমিকদের মানে অনেক ক্ষেত্রে কর্মঘণ্টা, তারপর আবাসিক যে সুবিধা, তারা একটি রুমের ভিতরে দেখা যায় যে ৬-৭ জন একই সাথে তাদের থাকতে হয়। সেক্ষেত্রে শ্রম অধিকার যে আমরা এখনো অনেকটা পিছনে। আমরা যতই আমরা বলি না কেন যে আইএলও স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তারপর বায়ারদের কোড অফ কন্ডাক্ট, এগুলো আমরা কাগজে পত্রে আমরা দেখে যাচ্ছি। আসলে বাস্তবিক অর্থে, সত্যিকার অর্থে শ্রমিকদের জন্য কার্যকর এখন পর্যন্ত কিছু হয়নি। আমাদের ট্রেড ইউনিয়নের অবস্থা খুবই নাজুক। দিন দিন ট্রেড ইউনিয়ন অধিকার, কথা বলার অধিকার শ্রমিকদের সংকুচিত হয়ে যাচ্ছে। গার্মেন্ট সেক্টরের শ্রমিকেরা অধিকারের কথা বললে তাদেরকে বাহির করে দেওয়া হয় এবং তাদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়, এবং তারা অন্য কারখানায় তারা চাকরি পায় না, তাদের মজুরি কম। আমরা এই সরকার আসার পরে 18 পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। সেখানে তার ভিতরে অন্যতম ছিল শ্রমিকদের ন্যূনতম মজুরি। এই এপ্রিল মাসের 15 তারিখের ভিতরে যে আপনি বলছেন যে শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেক্ষেত্রে তো আসলে আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে শ্রমিকদের আসলে যেই পাওনা বেতনটা, সেই পাওনা বেতনও পাওয়ার জন্য তারা যখন এক হয়ে রাস্তায় নামছে, তখন তাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করছে, তাদের উপরে পুলিশ গুলি ছুটছে। আপনি ঠিকই বলছেন যে আমরা দেখছি অনেক বড় বড় কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বিভিন্ন ব্যাংকিং এবং মালিকদের পলিটিক্সের কারণে। কিন্তু যখনই তারা বন্ধ হয়ে যায় তখন তারা শ্রমিকদের পাওনা আদি তারা ঠিকভাবে পরিশোধ করে না। যখনই পাওনা আদির কথা আসে তখন দেখা যায় যে তাদেরকে আইনে যে প্রাপ্য আছে তার চেয়ে তারা কম দিতে চায়, এবং এই কম দেওয়ার জন্য তারা অনেক সময় নানান ধরনের তাল বাহানা করে। এবং যখনই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য রাজপথে রাস্তায় চলে আসে, তখন তাদের উপর নানানভাবে হয়রানি করা হয়। 1, পুলিশ দিয়ে হয়রানি করা হয়। 2, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়। 3, তারপরে তাদেরকে এলাকার লোকজন মাস্তান দিয়েও তাদেরকে হয়রানি করা হয়। এটা চলে আসছে। আমরা একদিকে বলি যে মামলা প্রত্যাহার করতে হবে, সরকারে বলে মামলা প্রত্যাহার হবে, অন্যদিকে কলকারখানার মালিকেরা নূতন করে তারা মামলা দিচ্ছে। আমরা শুধু ন্যাশনালি যদি দেখি যে আমাদের যে ন্যাশনালি যে কলকারখানার মালিকেরা আছে তারা না, মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, আমি গ্রামীণ ফোনের কথা বলতে পারি, বাংলালিংক বলতে পারি, তারপর ব্যাট বলতে পারি, মানে এই ধরনের অনেক কোম্পানি আছে। বাবুল আক্তার, আপনি যে এতক্ষণ ধরে যেগুলো আসলে বললেন, এগুলো প্রতিরোধে আসলে করণীয় কি, বা শ্রমিকের এই যে ন্যায্য অধিকার পাওনায় আসলে করণীয়টা কি? এটা পলিসিগত একটি বিষয় আছে। ন্যায্য অধিকারের মানদণ্ডটা ঠিক করে দিতে হবে, এবং শ্রম দপ্তরের আওতাধীন যে বাবুল আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত থেকে আমাদের সময় দিয়েছেন।